মা, অনু, স্নেহা, কই গো সবাই? কই গেলে গো? দেখো দেখো, শহর থেকে তোমাদের জন্য কত কি এনেছি। ও মা, অভি, কতদিন পরে বাড়ি ফিরলি বাবা। কি আনন্দ যে লাগছে না আমার তোকে দেখে। ওরে বাবা আয়, বাবা আয়। দাদা, কি এনেছিস রে? তাড়াতাড়ি দেখা, তাড়াতাড়ি দেখা, আমার আর তর সইছে না রে, দেখা না। দেখাচ্ছি বাবা, দেখাচ্ছি, আগে ঘরে ঢুকতে তো দে। তোর বৌদি কই? সে ঠাকুর ঘরে পুজো দিচ্ছে নাকি? আর বলিস না বাবা, আর বলিস না। ওই কালনাগিনীর নাম আর মুখে আনিস না বাবা। অভিশাপ, এ কি বলে অভিশাপ। মানে কি হয়েছে? স্নেহা কোথায় মা? চল দাদা, ভেতরে চল, তোকে সব বলছি। আর বলবোই বা কোন মুখে? আমি তো মুখেও আনতে পারবো না ও কথা। মা গো মা। দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলাম রে বাবা, কালসাপ। আমাদের মুখে চুন কালি মাখিয়ে তোর বউ অন্য নাগরের সাথে পালিয়ে গেছে রে বাবা, পালিয়ে গেছে। কত বললাম বৌদি, যেও না, যেও না। দাদা তোমায় কত ভালোবাসে, দাদা খুব কষ্ট পাবে। কোনো কথা শুনলো না জানিস, বললো তোর দাদা মরুক বাঁচুক আমার কি তাতে। উফ মাকুমা, কি শয়তানি গো। এ যে হতে পারে না, স্নেহা আমার সাথে এরকম করতে পারে না, এটা অসম্ভব, অসম্ভব এটা। সে আমরাও নিজের চোখে না দেখলে আমরাও কি বিশ্বাস করতাম বাবা? কিন্তু ওই যে ছোট ঘরের মেয়ে, বলেছিলাম তখন, বই বই করে বলেছিলাম, ছোট লোকের মেয়ে ঘরে আনিস না। যেমন কলো দেখতে, তেমন তোর মন। আমি ওকে বিশ্বাস করেছিলাম, আর ও। আহা বাছা, মন খারাপ করিস না তো বাবা। তোর মা এখনো বেঁচে আছে। হ্যাঁ, তোর জন্য এবার ডানা কাটা পরিয়ে আনবো। আর তার বাপের থাকবে অনেক অনেক টাকা। কে 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 ওখানে? কে কে কে? আমি তোর জম রে। আমায় একদিনও এই খাটে শুতে দিসনি, আর এখন আমার খাটে শুয়ে আছিস? দেখাচ্ছি মজা, দাঁড়া। বাঁচাও, বাঁচাও, মা, ও মা, মেরে ফেললো গো, মেরে ফেললো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। অনু, কি হয়েছে? এরকম চিৎকার করছিস কেন? হ্যাঁ, কি হয়েছে তোর? বৌদি, মা বৌদি। ও মা গো, সে কি রূপ! ওর খাটে শুয়েছি বলে কি রাগ, নাড়াচ্ছিল খাটটা ধরে। উফ, কি ভয়ঙ্কর! কি? ওই মুখপুরিটা আবার এসেছিল? গরিব বাপটা দিয়েছিল তো ওই একখানা খাট, তার জন্য আবার এত দিমাগ। ওই মুখপুরিকে অনেক কষ্টে তাড়িয়েছি, আর এই মুখ তাকে হতে দেব না। হ্যাঁ, তোর দাদা যেন আবার কিছু টের না পায়। হ্যাঁ, মা, কালকে রাতে অনু হঠাৎ করে রাতে চিৎকার করেছিল কেন বলো তো? কোনো খারাপ স্বপ্ন দেখেছিল বুঝি? ও কিছু না, কি জানি, কিছু ভুলভাল স্বপ্ন দেখেছিল বোধহয়। তুই খা, মাছের মুড়োটা খা বাবা। আর একটা মাছ দিন না মা, কাতলা মাছের মাথা আমি বড্ড ভালোবাসতাম, কিন্তু আপনি কোনোদিন আমায় পেট ভরে খেতে অবধি দেননি। আজকে দিন না মা, দিন। না, আমি কিছু করিনি। ও মা গো, কাটা মুন্ডু, বাঁচাও, কেউ বাঁচাও। কি হয়েছে মা? কি সব বলছো তুমি? ওই যে মাছ নয়, বৌমার কাটা মুন্ডু।
মুন্ডু বলছে বলছে সে ছাড়বে না, চটকাবে আমার পিন্ডি। ও মা গো, বাবা গো, বাঁচাও বাঁচাও, আমায় বাঁচাও। ওমা ওমা মা, কিছু না, শান্ত হও মা। কি আবল তাবল বলছো? ওটা ওটা শুধু কাতলা মাছের মুন্ডি, মানে মাথা। অনু, মা কি বলছে এসব? কাটা মুন্ডু মানে? কিছু না, ও কিছু না দাদা, মায়ের তো বয়স হচ্ছে, তাই উল্টো পাল্টা বকছে রে। ও কিছু না, চলো 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 মা, মা ঘরে চলো, ঘরে চলো। কি করছিলে বলো তো মা? আরেকটু হলে হাটে হাড়ি ভেঙে দিতে। দাদা যদি বুঝে যেত কি হতো বলো তো? কি শয়তান মেয়ে ছেলে রে বাবা, বলি মোড়ে হাড় মাস জ্বালিয়ে দিল। এ তো কষ্টে বুঝিয়েছে ছেলেটাকে। বেঁচে থাকতেও তো তাকে কম যাতনা দাওনি, তাই মরে গিয়ে প্রতিশোধ নিচ্ছে সে। আমি জ্বালিয়েছি? তুই বুঝে শুদ্ধ তুলসী পাতা? দিনের পর দিন যে ওকে খাটিয়ে মরতে আর আর ওর মুখের খাবার ছিনিয়ে নিতে, সেটা কি? হ্যাঁ, আর তুমি কম কিসে মা? কাজ ঠিক না করে করলেই তাকে যখন তখন চড় ধাক্কা কিছুই বাদ দাওনি। সে যাই হোক, এখন কি করবে সেটা বলো। করবো, আবার উচিত শিক্ষা দেব। আমার ছেলের নতুন বিয়ে দেব বড়লোকের মেয়ের সাথে। নতুন বউ আনলে এমনি ওই ডাইনি আর চালাবে না। আমায় বাঁচাও, দয়া করো, আমায় বাঁচাও। মা মা, দাদা দাদা, আমায় মেরে ফেলবে, আমায় মেরে ফেলবে, মেরে ফেলবে। স্নেহা, স্নেহা, তুমি এইভাবে? আমি বেঁচে নেই, আমি বেঁচে নেই আর। আমায় রাতের অন্ধকারে নৃশংসভাবে খুন করেছিল। আমার সমস্ত শখ, আহ্লাদ, ইচ্ছে সবকিছু এরা শেষ করে দিয়েছিল। হ্যাঁ, এরা দুজনে। তুমি এটা কি বলছো স্নেহা? আমার মা আর আমার বোন, কিন্তু ওরা তো বলেছিল তুমি পালিয়ে গেছি। কারণ এটা বলা ছাড়া ওদের কাছে কোনো উপায় ছিল না যে দিনের পর দিন তুমি কাজের জন্য বাইরে থাকার সুবাদে ওরা আমার উপর অত্যাচার করতো। সেদিন সত্যি বৌদি, তোমার দ্বারা একটা কাজ যদি ঠিকঠাক করে হয়, দিলে তো আমার নতুন চুড়িদারটা ভিজিয়ে, বৃষ্টির জন্য ভিজে গেল। এবার কি পরে আমি এখন বেরোবো? আমি তো নিচে কাজ করছিলাম অনু, বৃষ্টির শব্দে শুনতে পাইনি, এই ছুটে এসেছি, কিন্তু তার মধ্যেই এটা ভিজে গেছে। আমি কি করব বলো? তুমি কি করবে আমি বলবো? ডুবে মরে যাও তুমি। এমনিতেই তো ওই রূপ, কালো পোড়া কাঠ, তার উপরে গরিব বাপ, তোমার বেঁচে থেকে কি হবে শুনি? হ্যাঁ, তুমি সব সময় এভাবে ছোট করে কথা বলো কেন আমায়? তুমি নিজেও তো ঘুমিয়েছিলে, নিজের চুড়িদার নিজেই তো তুলতে পারতে। ওমা গো, যত বড় মুখ নয় তত বড় কথা। ওমা, মা শুনে যাও তোমার গুণবতী বউয়ের কথা। আমায় কত বড় অপমান করলো। ওরে এত সাহস! মা, আমি কিছু বলিনি, আমি অনুকে অপমান করিনি মা। ও তখন থেকে আমায় যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। বেশ করেছো বলেছো। তোমার এত সাহস, তুমি আমার মেয়ের সাথে উঁচু গলায় কথা বলো? হ্যাঁ, ছোট ঘরের মেয়ে, কালো কুচ্ছে, কোন কুলগ্নে যে এটাকে ঘরে ঢুকিয়েছিলাম। কি বললে তুমি? আমি নিজের কাজ নিজে কেন করিনি? তোমার মতো ঝি থাকতে করবো কেন শুনি? আমার দাদার কষ্টের টাকা নষ্ট করছো তুমি, আর আবার আমরা দেখবো। এবার দেখো তোমার কি করছি। মা, ওমা এখনো বেঁচে আছে যে, কি করবে এবার? কি আবার করব? একে বাঁচাতে গেলে আমরা দুজনে ফেসে যাব। তার থেকে মোরগ গেয়া পড়তা আমাদের জ্বালা জুড়বে, আর ওভে ফিরলে ওকে কিছু একটা বুঝিয়ে দেবো, কেমন? চলো এক্ষুনি পিছনে বাগানে গিয়ে পুঁতে দিই, কেউ টের পাবার আগে। হ্যাঁ, এমনিতেই বৃষ্টির বাজের শব্দে কেউ কিছু টের পাবে না। হ্যাঁ, এই ভালো হবে।
আমায় হাসপাতালে নিয়ে গেলে আমি বেঁচে যেতাম তখনও, কিন্তু এরা দুজন মিলে জ্যান্ত পুঁতে দিয়েছিল আমায়। ছাড়বো না, আমি ছাড়বো না। আমায় ক্ষমা করো স্নেহা, আমি স্বামী হয়েও তোমায় রক্ষা করতে পারিনি, বুঝতে পারিনি কতটা নির্যাতন হয়েছে তোমার উপরে। ঘেন্না লাগছে আমার নিজের মা আর বোনের উপরে। ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, আমায় মেরো না, আমায় মেরো না। আমাদের ক্ষমা করে দাও, আমরা অনেক অন্যায় করেছি, ক্ষমা করে দাও আমাদের। স্নেহা তুমি ছেড়ে দাও অনুকে, আমি তোমায় কথা দিচ্ছি আমি ওদের দুজনকে পুলিশের হাতে তুলে দেব। তোমার আত্মার শান্তি প্রদান করব আমি স্নেহা। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।